আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো র্যান্ডমাইজড অ্যালগরিদমের পরে এই লেকচারটাতে হচ্ছে আমি র্যান্ডমাইজেশনের উপরে আলোচনা করব। র্যান্ডমাইজেশনটা মেইনলি হচ্ছে আমরা র্যান্ডমাইজড অ্যালগরিদমের উপরে চালাবো। তো লেকচারটা একটু দেখলেই হচ্ছে সবাই বুঝতে পারবে যে আসলে কি করতেছে। তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের লেকচারটা। তো ফার্স্টে ইন্ট্রোডাকশন। তো আমরা একটা র্যান্ডমাইজড অ্যালগরিদমের উপর, আমি আমার লেজার পয়েন্টারটা নেই, আমরা র্যান্ডমাইজড অ্যালগরিদমের উপরে হচ্ছে আমরা র্যান্ডমাইজ করব। মানে কি? মানে হচ্ছে আমরা তো এই আগের লেকচারটাতে দেখেছি যে আমরা এক একটা স্টেপে আমরা র্যান্ডম ডিসিশন নিচ্ছিলাম। এখন ওই র্যান্ডম ডিসিশন না নিয়ে আমরা যেটা করব যে আমরা কিছু ডিটারমিনিস্টিক অ্যালগরিদম সাজাবো, যাতে হচ্ছে আমরা কোনো ডিটারমিনিস্টিক কোনো একটা ডিসিশন নিতে পারি। এবং আমরা এইটা এনশিওর করার ট্রাই করব যে আমাদের এই ডিটারমিনিস্টিক অ্যালগরিদম ইউজ করার ফলে আমরা যে সলিউশনটা পাচ্ছি সেইটা র্যান্ডমাইজড অ্যালগরিদমের অ্যাটলিস্ট তার মতো ভালো হতে হবে, অথবা তার থেকে বেটার হতে পারে আর কি। বাট সেটা হচ্ছে অ্যাটলিস্ট অ্যাজ গুড, তার মতো হতে হবে। এখন এই র্যান্ডমাইজেশন করার ফলে লাভটা কি? লাভটা হচ্ছে যে এটা হচ্ছে ডিটারমিনিস্টিক্যালি আমাদের পারফরমেন্সটা গ্যারান্টি দিবে। আমরা আগের লেকচারটাতে যেই ম্যাক্সিমাম স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা দেখেছিলাম, ওখানে কিন্তু আমরা খুব সহজেই এই র্যান্ডমাইজেশনের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারি। সেটাই আমরা দেখব যে কিভাবে ইউজ করা যায়। আমরা কি করব? আমরা র্যান্ডমাইজ ডিসিশনে কি করতাম, আমরা হয় ট্রু অথবা ফলস আমরা 50-50 প্রবাবিলিটিতে আমরা হচ্ছে অ্যাসাইন করে দিতাম। এইখানে আমরা এক্স আই মানে আইতম যে ভ্যারিয়েবলটা আছে ওটাকে আমরা একটা ডিটারমিনিস্টিক ওয়েতে তার ভ্যালুটা অ্যাসাইন করব। এখন সেটা ট্রু দিব নাকি ফলস দিব সেটাই আমরা সামনে দেখব ইনশাল্লাহ। তাহলে র্যান্ডমাইজেশনের এই আইডিয়াটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা যে র্যান্ডমাইজ ডিসিশনটা নিচ্ছিলাম, হ্যাঁ, ওই র্যান্ডম ডিসিশনের পরিবর্তে আমরা এখন একটা ডিটারমিনিস্টিক একটা ডিসিশন নিব। এবং এই ডিটারমিনিস্টিক ডিসিশনের ফলে আমাদের কিন্তু সেই যে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য সলিউশন পাচ্ছিলাম, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আমরা একটু আইডিয়াটা বুঝি। আইডিয়াটা কি? আমরা এই ডিসিশনগুলো সিকোয়েন্সিয়ালি নিব মেইনলি। মানে হচ্ছে আমরা ফার্স্টে এক্স ওয়ান মানে ফার্স্ট ভ্যারিয়েবলকে অ্যাসাইন করব ট্রু অথবা ফলস দিয়ে, তারপর এক্স টু, তারপর এক্স থ্রি, এইভাবে করে করে আমরা মেইনলি যাব। প্রথমে আমরা যখন আসলে x1 কে ট্রু ভ্যালু দিব নাকি ফলস ভ্যালু দিব ওই জিনিসটা ক্যালকুলেট করতে চাচ্ছি, তখন আসলে মেইনলি আমরা যেটা করব যে আমরা x1টাকে ডিটারমিনিস্টিক্যালি একটা ভ্যালু দিব। সেটা সেই ভ্যালুটা কিভাবে দিব সেটা আমরা পরে দেখতেছি। এখন x1 এর ব্যাপারে যখন আমরা ডিসিশন নিব তখন আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের আদার ভ্যারিয়েবলস গুলো হচ্ছে আমাদের র্যান্ডম ভাবে আমরা ডিসিশনটা নিচ্ছি। মানে কি? আমরা হচ্ছে 50% প্রবাবিলিটিতে বাকি ভ্যারিয়েবল গুলোকে ট্রু ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে হচ্ছে আসলে 50% প্রবাবিলিটিতে অ্যাট দ্য সেম টাইম আমরা ফলস ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিচ্ছি। এখন x1 এর ভ্যালু আমরা কোনটা দিব? সেটা কি আমরা ট্রু দিব নাকি আমরা ফলস দিব? সেটা খুব সোজা। সেটা হচ্ছে আমরা x1 কে এমন একটা ভ্যালু দিব যাতে আমাদের এই w এর যে এক্সপেক্টেড ভ্যালুটা আছে সেটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, আমরা দেখবো যে ট্রু দিলে বেশি হচ্ছে নাকি ফলস দিলে বেশি হচ্ছে। যদি দেখি যে x1 এর ভ্যালু ট্রু দিলে বেশি হচ্ছে আমরা ট্রু দিব। যদি আমরা দেখি যে x1 এর ভ্যালু ফলস দিলে বেশি হচ্ছে আমরা কি দিব? আমরা ফলস দিব। খুব সহজ হিসাব। আমরা এটা সামনে আরো বিস্তারিত দেখবো। এখন আপাতত জাস্ট আইডিয়াটা বলছি। এখন এইভাবে করে আমরা যে এক্সপেক্টেড ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কিন্তু অ্যাটলিস্ট হাফ অফ দ্য অপটিমাম ভ্যালু হয়ে যাবে। তার মানে এটা কিন্তু একটা হাফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম হয়ে যাবে। আমরা তাহলে এই এক্সপেকটেশনটা ম্যাক্সিমাম কিভাবে করব সেটা একটু দেখি। আমাদের হচ্ছে এই ডাব্লিউ এর যে এক্সপেক্টেড ভ্যালু, ডাব্লিউটা কি সেটা কিন্তু আমরা আগের লেকচারটাতে দেখেছি, র্যান্ডমাইজড অ্যালগরিদমের লেকচারটাতে। তো এই যে ডাব্লিউটা আছে এইটার এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে ওয়েট অফ স্যাটিসফাইড ক্লজেস। এখন
আমাদের যে কাজটা করতে হবে x1 কে ট্রু সেট করে আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, x1 কে দেন ফলস সেট করে আমার এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। মানে আমরা বেসিক্যালি দুইটা ডিফারেন্ট সিনারিওর জন্য আমরা w এর এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এখন আমরা দেখব যে x1 এর ভ্যালু কোনটা দিলে আমাদের w এর যে এক্সপেক্টেড ভ্যালু আছে ওটা ম্যাক্সিমাম হচ্ছে। আমাদের কি x1 এর ভ্যালু কি ট্রু দিলে ম্যাক্সিমাম হচ্ছে নাকি ফলস দিলে ম্যাক্সিমাম হচ্ছে? যদি ট্রু দিলে ম্যাক্সিমাম হয় আমরা ট্রু দিব, যদি ফলস দিলে ম্যাক্সিমাম হয় আমরা ফলস দিয়ে দিব। এটার পিছনে ইনটিউশনটা কি, আসলে আমরা কেন এই কাজটা করতে পারতেছি? তো ফার্স্টে হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে দিবে যে আমাদের যে ডাব্লিউটা আছে নর্মাল, সেইটার এক্সপেক্টেড ভ্যালুটা কিন্তু আসলে অ্যাভারেজ, রাইট? যে দুইটা পসিবল যেই আমাদের সিনারিও আছে, দুইটা পসিবল অ্যাসাইনমেন্ট আছে, একটা হচ্ছে x1 এর ভ্যালু ট্রু দেওয়া আর একটা হচ্ছে x1 এর ভ্যালু ফলস দেওয়া। তো এই দুইটা সিনারিওর যে অ্যাভারেজ সেটাই কিন্তু আসলে w এর এক্সপেক্টেড ভ্যালু। হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু ডেফিনেশন থেকেই কিন্তু আমরা এটা বলতে পারি। এখন আমরা কি জানি? আমরা জানি যে দুইটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা কিন্তু অ্যাভারেজটা থেকে হয় বড় অথবা সমান, তাই না? এটা সবসময় ট্রু যে সিন্স দ্য ম্যাক্সিমাম ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য অ্যাভারেজ। সো এই কারণে কিন্তু এই জিনিসটা খাটে। তাহলে এখান থেকে আমরা যে অ্যাডভান্টেজটা নিচ্ছি সেটা হইতেছে যে আমাদের এই আমরা যে ভ্যালুটা নিচ্ছি ওইটার জন্য কি হচ্ছে, আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, যার ফলে যেটা হচ্ছে যে আমরা এই কাজটা করার ফলে আমাদের যে এক্সপেক্টেড ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অ্যাটলিস্ট হাফ অফ দ্য অপটিমাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে হাফ অফ দ্য অপটিমাম হচ্ছে সেটার ম্যাথমেটিক্যাল প্রুফটাও আমরা সামনে দেখব। এবং আমাদের কি করা হচ্ছে, র্যান্ডম ডিসিশন কিন্তু এখন কম নেওয়া হচ্ছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখন আমরা ডিটেইল প্রসিজিওরটা দেখব যে কিভাবে এই জিনিসটা কাজ করতে হবে, আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো ফার্স্ট হচ্ছে x1 নিয়ে কাজ, রাইট? যে প্রথমে যে ভ্যারিয়েবলটা আমরা অ্যাসাইন করব সেই জিনিসটা। তো যদি x1 কে ট্রু সেট করার ফলে আমার যেই w আছে তার এক্সপেক্টেড ভ্যালুটা ফলস সেট থেকে বেশি হয়, হ্যাঁ, x1 এর ভ্যালু ফলস সেট করার ফলে যে এক্সপেক্টেড ভ্যালু তার থেকে এই জিনিসটা বেশি হয়, তাহলে আমি x1 এর ভ্যালু ট্রু সেট করব। হ্যাঁ, মানে এইটা যদি বেশি হয় আমি x1 এর ভ্যালু ট্রু সেট করব, যদি এই সাইডটা বেশি হয় তাহলে আমি x1 এর ভ্যালু ফলস সেট করব, সেটা এখানে বলা হয়েছে। এখন আমরা যে কন্ডিশনাল এক্সপেকটেশনের ডেফিনেশনটা জানি, ডেফিনেশনটা কি, যে w এর যে এক্সপেক্টেড ভ্যালু আছে ওয়েটের সেটা হচ্ছে আসলে এরকম যে এক্সপেক্টেড ভ্যালু অফ w গিভেন দ্যাট x1 এর জায়গায় আমরা ট্রু অ্যাসাইন করেছি এবং x1 এর ভ্যালু ট্রু অ্যাসাইন করার যে প্রবাবিলিটি সেই জিনিসটা। মানে হচ্ছে অনেকটা এটাকে এইভাবে চিন্তা করা যায় যে আগে আমরা x1 এর ভ্যালু ট্রু সেট করতেছি, তারপরে x1 এর ভ্যালু ট্রু সেট করার পরে w এর যে এক্সপেক্টেড ভ্যালু সেটা ক্যালকুলেট করতেছি। এটা একটা কেস। এক্সপেকটেশনের ডেফিনেশনে হচ্ছে অল কেসগুলো নিয়ে কিন্তু আমাদের কি করা লাগে, আমাদের হচ্ছে অ্যাড করে দেওয়া লাগে। তাহলে এইটা কিন্তু আরেকটা কেস যে আমরা x1 এর ভ্যালু আমরা ফলস সেট করতেছি, x1 এর ভ্যালু ফলস সেট করার ফলে w এর যে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতেছি। সো এই দুইটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে, রাইট? সো এইটা তো আসলে র্যান্ডম ডিসিশন ছিল। এখন x1 এর ভ্যালু ট্রু সেট করার প্রবাবিলিটিটা কত? এই জিনিসটার প্রবাবিলিটি কিন্তু আসলে হাফ, ওই কারণে এখানে একটা হাফ আছে। x1 এর ভ্যালু ফলস সেট করার প্রবাবিলিটিও কিন্তু হাফ, তাহলে ওই জন্য দুইজনের সাথে একটা করে হাফ আছে, তাই হচ্ছে আমরা হাফটাকে কমন নিয়ে নিলাম। সো এই পর্যন্ত আই গেস সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু সামনে চলে যাই। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আমরা ধরে নিচ্ছি যে ট্রু সেট করার ফলে যে এক্সপেক্টেড ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ফলস সেট করার ফলে এক্সপেক্টেড ভ্যালুটার থেকে বেশি। ঠিক আছে, মানে আমরা হচ্ছে x1 এর ভ্যালু তার মানে ট্রু সেট করতে চাবো। এখন এই অ্যাজাম্পশনের ফলে তো আমরা এটা লিখতে পারি যে এই ইকুয়েশনটাকে আমরা
হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিতেছে, যেখানে হাফ এখানে হাফ। ওকে, ক্লিয়ার? এখন এইটা তো আমাদের একটা ইনইকুয়ালিটি। এখন এই ইনইকুয়ালিটিতে তো আমরা বোথ সাইডে যা খুশি তাই অ্যাড করে দিতে পারি। এখন এই বোথ সাইডে আমি দেখো সবাই যে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি বোথ সাইডে, যে হাফ expected value of w given that x1 is assigned to true। এই যে এই জিনিসটা আমি বোথ সাইডে অ্যাড করে দিচ্ছি, কারণ বোথ সাইডে সেম জিনিস আমরা অ্যাড করে দিতে পারি। এখন হাফ এই জিনিসটা, হাফ এই জিনিসটা, তার মানে ফুল এই জিনিসটা হয়ে যাবে, সেটা আমরা লিখলাম। এখন এখানে একটু সবাই দেখো যে এইটা আসলে কি, হাফ তো ছিল আসলে ফলস হওয়ার প্রবাবিলিটি এবং ফলস হওয়ার ফলে ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালু, হাফ তো ছিল আমার ট্রু হওয়ার প্রবাবিলিটি এবং ট্রু হওয়ার ফলে ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালু। এই জিনিসটাই তো আসলে এক্সপেক্টেড ভ্যালু অফ ডাব্লিউ, সেটাই আমরা লিখলাম। তার মানে সবাই একটু দেখো যে আসলে আমরা যদি ট্রু এর জন্য এক্সপেক্টেড ভ্যালুটা যদি বেশি হয় ফলসের থেকে, এবং আমরা যদি ট্রুটাকে চুজ করি, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু ডাব্লিউ এর যে এক্সপেক্টেড ভ্যালু ওইটা থেকে বেটার একটা এক্সপেক্টেড ভ্যালু পেয়ে যাইতেছে। সো আমাদের কিন্তু লাভ হচ্ছে আলটিমেটলি। সো এইটাই হচ্ছে আমাদের সেই অ্যাডভান্টেজটা। তার মানে আমি তো এখানে একটা এক্সাম্পল হিসেবে ট্রু বলেছি, সেটা কিন্তু আবার ফলসও কিন্তু গ্রেটার দেন হতে পারতো, তখন আমরা ফলসটাকে চুজ করতাম আর কি। তাহলে জেনারেল ভাবে আমি যদি বলতে চাই যে আমাদের হচ্ছে x1 এর ভ্যালু আমি b1 সেট করব, যাতে হচ্ছে আমাদের কন্ডিশনাল এক্সপেকটেশনটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? তাহলেই হচ্ছে আমাদের কি x1 এর ভ্যালু b1 সেট করার ফলে যে এক্সপেক্টেড ভ্যালুটা থাকবে সেটা হবে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ w। এটা হচ্ছে একদম র্যান্ডম ডিসিশনের জন্য, আর এটা হচ্ছে আমরা একদম ডিটারমিনিস্টিক ওয়েতে আগাইতেছি। তাহলে আমাদের এখানে সুবিধাটা কি হলো? আমাদের এখানে সুবিধাটা হলো যে এইটা চুজ করার ফলে যে আমি যে x1 আমি যে সেট করতেছি, এটা কিন্তু গ্যারান্টি দিতেছে একটা এক্সপেক্টেড ভ্যালুর, যেটা কিন্তু অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডোমাইজড অ্যালগরিদম। এটা র্যান্ডোমাইজড ছিল, এই সাইডের এইটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিকের ফলে। এটা কিন্তু তার মানে আমাদের হচ্ছে এটা রাইট সাইডের ইকুয়াল অর গ্রেটার দেন হচ্ছে, তার মানে কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের কি হইতেছে, একটা গ্যারান্টি দিতে পারতেছে যে আমাদের একটা ভালো একটা ভ্যালু আসবে। সো এটা হচ্ছে জেনারেলাইজেশনটা, যে আমরা তো আগের এক্সাম্পলটাতে জাস্ট ট্রু দিয়ে চিন্তা করতেছিলাম, কিন্তু b1 এর ভ্যালু তো ফলসও হতে পারে, তাই না? সো যেটা বেটার হয়, যেটা ভালো হয়, যেটার জন্য এক্সপেক্টেড ভ্যালুটা ভালো হয়, আমরা x1 এর ভ্যালু ওইটা অ্যাসাইন করব। এটা গেল প্রথম স্টেপ, ফার্স্ট ভ্যারিয়েবলটা। এখন i+1 তম ভ্যারিয়েবল আমরা কিভাবে সেট করব? এটা আসলে সিমিলার, ঠিক আছে? যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা এইভাবে করে করে x1 x2 এভাবে করে 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 xi পর্যন্ত আমরা ট্রুথ ভ্যালুগুলো দিয়ে ফেলছি। যেমন x1 এর ভ্যালু লেটস সে আমরা দিলাম b1, x2 এর ভ্যালু আমরা দিয়েছি b2, xi এর ভ্যালু আমরা দিয়েছি bi। এভাবে করে করে আমরা চুজ করে ফেলেছি। এবং আমাদের রিমেইনিং যে ভ্যারিয়েবলগুলো আছে, রিমেইনিং কি কি ভ্যারিয়েবল আছে, যেমন লেটস সে xi+2, xi+3, এইভাবে মানে সামনের ভ্যারিয়েবলগুলো আমরা র্যান্ডমলি সেট করব আর কি। এখন আমাদের xi+1 তম ভ্যারিয়েবলটা কিভাবে ডিটারমিনিস্টিক্যালি আমরা সেট করতে পারি সেটা হচ্ছে আমরা এখন একটু দেখব, যেখানে হচ্ছে আমরা এই আগের ভ্যারিয়েবলগুলো কিন্তু অলরেডি সেট করে ফেলেছি। এখন সবাই একটু দেখো যে আমরা এই যে আগের ভ্যারিয়েবলগুলো অলরেডি সেট করে ফেলেছি, এখন আমরা দেখব যে xi+1 তম যেই ভ্যারিয়েবলটা আছে সেটা ট্রু সেট করলে এই w এর এক্সপেক্টেড ভ্যালুটা কত হয়, এবং ফলস সেট করলে এই যে i+1 তম ভ্যারিয়েবলটা ফলস সেট করলে w এর এক্সপেক্টেড ভ্যালুটা কত হয়। যদি আমরা দেখি যে ট্রু সেট করার ফলে w এর এক্সপেক্টেড ভ্যালুটা ফলস সেট করার ফলে w এর এক্সপেক্টেড ভ্যালুর থেকে বেশি হইতেছে, তাহলে আমরা i+1 তম এলিমেন্টটাকে ট্রু সেট করে দিব, মানে bi+1 কে আমরা ট্রু সেট করব। যদি তা না হয়, মানে এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু না হয়, তাহলে আমরা i+1 তম যেই ভ্যারিয়েবলটা আছে ওইটাকে আমরা ফলস সেট করে দিব। এই যে এটা আমরা ফলস সেট করে দিচ্ছি। এইটা করার ফলে যেই জিনিসটা হবে, এই যে আমাদের xi+1 তম এলিমেন্টটাকে আমরা bi+1 তম ভ্যালু দিচ্ছি, এটা হতে পারে ট্রু, এটা হতে পারে ফলস, এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করবে আর কি। এইটা যেই জিনিসটা হবে যে এইটা ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে এক্সপেক্টেড ভ্যালু অফ w গিভেন দ্যাট x1 থেকে
আই পর্যন্ত আমাদের অ্যাসাইন হয়ে গেছে, মানে এই আগের ভ্যারিয়েবল গুলো কিন্তু আমাদের অলরেডি অ্যাসাইন হয়েই গেছে, এখানে আর হাত দেওয়ার সুযোগ নেই। এই যে এইটুকুনে আমরা এখন হাত দিতে পারতেছি খালি এক্স আই প্লাস ওয়ানতম এলিমেন্টটাতে। এখন এইখানে আমরা হচ্ছে এমন ভাবেই এই ভ্যালুটা চুজ করতেছি ট্রু অথবা ফলস, যাতে হচ্ছে এক্সপেকটেশনটা বেটার মানে গ্রেটার দেন হয়, ওইটাই এখানে লেখা হয়েছে। এটা কিভাবে প্রুফ করা যায়, আমরা যে একদম ফার্স্ট ভ্যারিয়েবলটার জন্য যেভাবে প্রুফ করেছি না, তোমরা চাইলে ওইভাবেই কিন্তু আসলে প্রুফটা করতে পারো। আমি প্রুফটাও দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো কন্ডিশনাল এক্সপেকটেশনের ডেফিনেশন থেকে আমরা কিন্তু এইটা লিখতে পারি। এই পর্যন্ত লিখলাম তার কারণ হচ্ছে আমরা অলরেডি আইতম এলিমেন্ট পর্যন্ত কিন্তু ভ্যালুগুলো সেট করে ফেলেছি অলরেডি। এখন আমার আই প্লাস ওয়ানতম এলিমেন্টটা হচ্ছে কত সেট করব, সেই ডিসিশনটা আমাদেরকে এখন নিতে হবে। এখন এটা আমরা কিন্তু দুইটা কেসে করতে পারি, যে আই প্লাস ওয়ানতম এলিমেন্ট আমরা ট্রু সেট করতেছি, এন্ড ট্রু সেট করার ফলে এইটা আমাদের ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালুটা কত হচ্ছে। আরেকটা কেস হতে পারে আমি আই প্লাস ওয়ানতম এলিমেন্টটা ফলস সেট করতেছি এবং এইটা ফলস সেট করার ফলে ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালুটা কত হচ্ছে। এখন এই আগের ভ্যালুগুলো কেন দিলাম, কারণ আগের ভ্যালুগুলো কিন্তু অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, সো এখানে আমার কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ নাই আই পর্যন্ত। এখন আই প্লাস ওয়ানতম এলিমেন্টের ট্রু সেট করার প্রবাবিলিটি হচ্ছে আমাদের হাফ, ওই কারণে এটার জন্য একটা হাফ আছে। আবার আই প্লাস ওয়ানতম এলিমেন্টটা ফলস সেট করার প্রবাবিলিটি হচ্ছে আমাদের হাফ। হ্যাঁ, আমরা কিন্তু যে র্যান্ডমাইজড অ্যালগরিদমের কথা চিন্তা করতেছি, ওই কারণে এটার আগেও একটা হাফ, হাফ কমন নিলে আমাদের এই জিনিসটা আসলে চলে আসবে। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে পেলাম 1 থেকে শুরু করে আই পর্যন্ত ভ্যালুগুলো যদি অ্যাসাইন থাকে তাহলে ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আসলে এইটা। এই ইনফরমেশনটা আমরা কিন্তু সামনের স্লাইডে কাজে লাগাবো, সবাই একটু মনোযোগ দিয়ে তুলতে থাকো কিন্তু। হ্যাঁ, এখন লেখার সাথে সাথে তোমরা যদি না লিখতে থাকো, মানে দেখার সাথে সাথে না লিখতে থাকো, তাহলে দেখবা যে জিনিসগুলো ভুলে যাচ্ছ। তার কারণ হচ্ছে এখন ডিস্ট্রাকশনের অনেক মানে ওয়ে আর কি, অনেক ডিস্ট্রাকশনের জিনিসপাতি থাকে আশেপাশে। এখন জাস্ট শুনলে হয় কি, মানুষজন বা ব্রেনটা হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। এই জন্য হচ্ছে বেটার হচ্ছে যে এই ভিডিওটা দেখার সাথে সাথে লিখে ফেলা, যার ফলে হবে কি, লিখতে থাকলে ডিস্ট্রাকশনটা আসলে স্টুডেন্টদের হচ্ছে কম হবে। আচ্ছা, এখন আমরা অ্যাজিউম করে নিই যে এই আই প্লাস ওয়ানতম এলিমেন্টটা ট্রু সেট করার ফলে এক্সপেক্টেড ভ্যালুটা বেশি হচ্ছে রাদার দেন আমরা যদি ফলস সেট করি। তাহলে আমরা কি করতে পারি, এই বোথ সাইডকে আমরা হাফ দিয়ে গুণ করলাম, এই যে হাফ দিয়ে আমি গুণ করে দিয়েছি, এবং এই ইনইকুয়ালিটি এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার উভয় পক্ষে আমি একই জিনিস দ্বারা অ্যাড করব। কি অ্যাড করব দেখো সবাই, আমরা এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি। দেখো এই জিনিসটাও আমি এই যে ইনইকুয়ালিটির লেফট সাইডে আমি এটা অ্যাড করলাম, এই যে এটা ইনইকুয়ালিটির রাইট সাইড হচ্ছে আমি এই যে নিচে লিখে রাখছি, এইটা অ্যাড করলাম। সবাই দেখো এই উপরের লাইন আর এটার যে এই অংশটা আর এই অংশটা সেম, মানে একই জিনিস তো আমরা অ্যাড করে দিতে পারি, অ্যাড করে দিলে তো কোনো সমস্যা নাই আমাদের, আছে কি না, নাই। এখন দেখো সবাই উপরের লাইনটা কি, হাফ যেই জিনিসটা আছে প্লাস হাফ ওই একই জিনিসটা, তার মানে হাফ আর হাফ যোগ করলে 1 হয়ে যায়, ওইটি আমি লিখলাম এখানে, ঠিক আছে। আর নিচের লাইনটা সবাই একটু দেখো তো, এই যে হাফ, তারপরে এক্সপেক্টেড ভ্যালু অফ ডাব্লিউ গিভেন দ্যাট অনেক কিছু আছে, তারপরে আই প্লাস ওয়ানতম এলিমেন্ট ফলস, তারপরে হাফ এক্সপেক্টেড ভ্যালু অফ ডাব্লিউ অনেক কিছু আছে, আই প্লাস ওয়ানতম এলিমেন্ট হচ্ছে ট্রু। সেটাই তো আসলে আমাদের এই জিনিসটা আমরা কিন্তু আগের স্লাইডে দেখেছি, তাই না। এই যে এইটা এক্সপেক্টেড ভ্যালু অফ ডাব্লিউ গিভেন দ্যাট 1 থেকে শুরু করে আই তম এলিমেন্ট পর্যন্ত, এই জিনিসটার ভ্যালু হচ্ছে এই লাস্ট লাইনটা। তার মানে এই লাস্ট লাইনটার পরিবর্তে কিন্তু আমি এই ফার্স্ট লাইনটা লিখতে পারি, রাইট। সো আমরা কিন্তু ওইটাই করছি, যে এই লাইনটার পরিবর্তে আমরা হচ্ছে এই জিনিসটা লিখে ফেললাম। তাহলে কি হইলো, যে আই তম এলিমেন্ট পর্যন্ত আমাদের যেই ভ্যালুগুলো অ্যাসাইন করার ফলে যে এক্সপেক্টেড ভ্যালু ছিল, আই প্লাস ওয়ান তম এলিমেন্ট অ্যাসাইন করার ফলে এক্সপেক্টেড ভ্যালুটা আরো বেশি হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু আমরা আসলে যাচ্ছি, যে ডাব্লিউ এর এক্সপেক্টেড ভ্যালু আমরা আসলে বেশি করতে চাচ্ছি। তাহলে আমরা তো এই যে এই এক্সাম্পলটাতে মেইনলি ধরে নিচ্ছিলাম যে ট্রু হলে বেশি হবে, ফলস হলে কম হবে। উল্টাটাও তো হতে পারে, তাই না, যে ফলস হলে বেশি, ট্রু হলে কম এক্সপেক্টেড ভ্যালুটা। তো যেটার জন্য বেশি হয় আমরা ওইটা চুজ করব। ওই কারণে জেনারালাইজেশনের জন্য আমরা কি চিন্তা করতেছি, যে এই ট্রু আর ফলস এর পরিবর্তে আমরা বি
i+1 দিয়ে চিন্তা করতেছি যে হ্যাঁ আমরা x মানে i+1 তম যে ভ্যারিয়েবলটা আছে ওইটার ভ্যালু হচ্ছে আমরা এইটা অ্যাসাইন করে দিব, ঠিক আছে? এটা অ্যাসাইন করে দিলাম, যার ফলে হচ্ছে অ্যাসাইন মানে এইটার অ্যাসাইনমেন্টটা ছাড়া যে এক্সপেক্টেড ভ্যালুটা হইতো এইটার অ্যাসাইনমেন্ট সহ হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ইন্ডাকশন ইউজ করি, সবাই একটু চিন্তা করে দেখো যে আমাদের এইটার এক্সপেকটেশনটা মানে i+1 তম মানে i+1 তম আইটা i+1টা এলিমেন্ট যদি আমি অ্যাসাইন করি তাহলে এক্সপেক্টেড ভ্যালুটা i সংখ্যক এলিমেন্ট অ্যাসাইন করার চেয়ে বেশি হচ্ছে। আবার i সংখ্যক এলিমেন্ট অ্যাসাইন করার ফলে যে এক্সপেক্টেড ভ্যালু সেইটা আবার i-1 এর থেকে বেশি হচ্ছে। এইভাবে করতে 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 কি হবে, আমরা ইন্ডাকশনের থ্রুতে এটা বলতে পারবো যে হ্যাঁ এখন আমি i+1 তম এলিমেন্টটা অ্যাসাইন করার ফলে তার মানে অলরেডি আমার i+1 সংখ্যক এলিমেন্ট অ্যাসাইন হয়ে গেছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের w এর এক্সপেক্টেড ভ্যালুর থেকে বড় বা সমান। এই জিনিসটা মানে হচ্ছে পুরা জিনিসটাই র্যান্ডম হবে। আর এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আমি i1 থেকে শুরু করে i+1 তম এলিমেন্ট আমি অলরেডি অ্যাসাইন করে ফেলছি, তখন এটার এক্সপেক্টেড ভ্যালুটা। তার মানে ইন্ডাকশনের থ্রুতে আমরা কিন্তু এটা প্রুফ করে ফেললাম, তার মানে আমাদের কি এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের প্রিজার্ভ থাকতেছে। তাহলে আমরা যদি একটু বড়ভাবে দেখি যে এইভাবে করে করে আমরা সকল n সংখ্যক ভ্যারিয়েবল সেট করব ট্রু অথবা ফলস দিয়ে, এবং আমাদের যে এই যে কন্ডিশনাল এক্সপেকটেশনটা হবে সকল n সংখ্যক ভ্যারিয়েবলের জন্য সেটা হবে এইটা, যে আমি 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত ভ্যারিয়েবল সবগুলো আমি অ্যাসাইন করে ফেলবো, তখন আমি এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করব, এবং এই জিনিসটাই হবে আমাদের এই ডিটারমিনিস্টিক যে অ্যালগরিদমটা আমরা চিন্তা করতেছি সেটার সলিউশন, ঠিক আছে? এবং এই জিনিসটা অলরেডি আমরা যেটা চিন্তা করতেছি এটা কিন্তু অলরেডি আমরা প্রুফ করে ফেলছি। সেটা কি, যে i+1 সংখ্যক এলিমেন্ট আমি যদি অ্যাসাইন করে ফেলি তাহলে এই জিনিসটার যে আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের র্যান্ডমাইজড অ্যালগরিদমের এক্সপেক্টেড ভ্যালুর থেকে বেশি অথবা সমান হবে, মানে কোনোভাবেই কম হতে পারবে না। এটা কিন্তু আমরা অলরেডি আগের স্লাইডে প্রুফ করছি। এখন র্যান্ডমাইজড অ্যালগরিদমে আমরা কি শিখছি যে w এর এক্সপেক্টেড ভ্যালুটা আসলে কত। তো আগের লেকচারটাতে 5.1 এ কিন্তু আমি মানে প্রুফ করে দেখিয়েছি আমরা যে এই w এর এক্সপেক্টেড ভ্যালুটা আসলে অপটিমাম যে সলিউশনটা আছে তার সাথে হাফ মাল্টিপলে বড় বা সমান, সেটা কিন্তু আমরা প্রুফ করেছি। তার মানে আমাদের এই জিনিসটা আমরা বলতে পারতেছি w এর এক্সপেক্টেড ভ্যালুর থেকে বড় বা সমান, এবং এই জিনিসটা হচ্ছে হাফ ইন্টু অপটিমাম ভ্যালুর সমান। তার মানে আমাদের যে এই অ্যালগরিদমটা আছে এটা ডিটারমিনিস্টিক, মাঝখানেটা হচ্ছে র্যান্ডমাইজড, আর এটা হচ্ছে অপটিমাম সলিউশনের হাফ মাল্টিপল। তাহলে আমাদের যে অ্যালগরিদমটা আছে যে এইটা, যে আমি অ্যাসাইন করে দিচ্ছি এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ট্রু অথবা ফলস, তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। তার কারণ হচ্ছে এটা অপটিমালের হাফের থেকে কোনো অংশে কম না, সব সময় হচ্ছে সমান অথবা বেশি। সেটাই হচ্ছে আমরা এখানে লিখেছি যে আমাদের অ্যালগরিদমটা আমরা পাচ্ছি হচ্ছে একটা হাফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের অ্যালগরিদমটা যে সলিউশন দিচ্ছে সেটা হচ্ছে অ্যাট লিস্ট হাফ অ্যাজ গুড অ্যাজ দ্য অপটিমাম সলিউশন। হ্যাঁ, মানে অপটিমাম সলিউশনের হাফের সমান মিনিমাম হবেই, এর থেকে বেশিও হইতে পারে, বাট কোনো অংশে অপটিমাম সলিউশনের যে হাফ হচ্ছে ওইটার থেকে কম হবে না। সো দ্য সলিউশন ইট প্রডিউসেস ইজ রিজনেবলি ক্লোজ টু দ্য অপটিমাল সলিউশন। ঠিক আছে, যখন আমরা খুব একটা ফাস্ট একটা অ্যালগরিদম চাই তখন এই টাইপের অ্যালগরিদম কিন্তু আমরা চুজ করতে পারি। তাহলে কন্ডিশনাল এক্সপেকটেশন আমরা যদি এফিশিয়েন্টলি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা এই অ্যালগরিদমটাকে ডির্যান্ডমাইজ কিন্তু করতে পারি, মানে ডিটারমিনিস্টিক করতে পারি। এবং কন্ডিশনাল যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু জাস্ট নর্মালি কি প্রতিটা ক্লজের কন্ট্রিবিউশন গুলোর সাম, রাইট? এটা কিন্তু আমরা সামনের স্লাইডে দেখবো, এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, যেটা আমি বলতেছিলাম যে কন্ডিশনাল এক্সপেকটেশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। সেটা হচ্ছে আর কিছুই না, যে আমি যদি ফার্স্ট থেকে শুরু করে i তম এলিমেন্ট পর্যন্ত ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন করে ফেলি
তাহলে w এর যে এক্সপেক্টেড ভ্যালুটা থাকবে সেটা কিভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেট করব। সেটা হচ্ছে wj, এটা হচ্ছে যেতম যে আমার ক্লজ আছে, এখানে আমার স্পেলিংটা একটু ভুল আছে, আপনারা কিছু মনে করবেন না। তো এটা হচ্ছে wj মানে যেতম যে ক্লজ আছে সেই যেতম ক্লজের যে ওয়েট সেইটা, আর এইটা হচ্ছে যেতম ক্লজ স্যাটিসফাইড হচ্ছে নাকি হচ্ছে না সেই জিনিসটার এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে, এই ওয়াই ডেফিনিশন কিন্তু আগের লেকচারে হয়ে গিয়েছে, যে আমি যদি এগুলা অ্যাসাইন করে ফেলি তাহলে এই যেতম এলিমেন্টটা স্যাটিসফাইড হচ্ছে নাকি হচ্ছে না তার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমাদের এই জিনিসটা। তো এইভাবে করে করে আমরা জে থেকে শুরু করে এম মানে সবগুলো ক্লজ নিতে হবে, সেটাই লেখা হয়েছে। এখন এই যে যেতম ক্লজ স্যাটিসফাইড হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমরা কিভাবে পাবো, মানে সেটার এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে পাবো, সেটা হচ্ছে এইটা, যে যেতম ক্লজ স্যাটিসফাইড হওয়ার প্রবাবিলিটি গিভেন দ্যাট এই ভ্যালুগুলো আমি অলরেডি অ্যাসাইন করে দিয়েছি, যেখানে হচ্ছে আমাদের 1 থেকে স্টার্ট করে আই পর্যন্ত আমি অ্যাসাইন করে দিয়েছি। এখন এই যে অ্যাসাইন আমি যদি করে দেই তাহলে এই যে যেতম যে ক্লজটা আছে সেটার প্রবাবিলিটি 1 হবে যদি হচ্ছে আমাদের এই সেটিংসটা অলরেডি স্যাটিসফাই করে দেয় এই ক্লজটাকে। মানে এটা কি, মানে এটা হচ্ছে লেটস সে এই ক্লজের মধ্যে একটা x1 আছে এবং লেটস সে এটার ভ্যালু হচ্ছে ট্রু, এই b1 এর ভ্যালু হচ্ছে ট্রু, মানে আমরা শুরুর দিকে x1 এর ভ্যালু ট্রু সেট করে দিয়েছি, তাহলে হচ্ছে এই ক্লজটা তো অটোমেটিকলি আমাদের ট্রু হয়ে যাচ্ছে, রাইট? অবভিয়াসলি তখন এটা হচ্ছে 1 হবে। যদি তা না হয় তার মানে হচ্ছে বাকি যে ক্লজগুলো আছে তাদের সবাইকে ফলস হইতে হবে, মানে ওদেরকে ফলস হইতে হবে। তো এখন যেই জিনিসটা হইতেছে যে মানে ফলস বা আনসেট হতে হবে, ফলস বলাটা ভুল, আনসেট হতে হবে। তাহলে এই যে সবগুলা ক্লজ আনসেট হচ্ছে সেটার প্রবাবিলিটি হচ্ছে এত, রাইট? তাহলে 1 মাইনাস এটা হচ্ছে সেটা, তাহলে না হওয়ার প্রবাবিলিটি, রাইট? সো মানে সরি, সেটা হওয়ার প্রবাবিলিটি, কারণ ওইগুলোর উপর তো ডিপেন্ড করতেছে। আরো সহজভাবে বলি একটা এক্সাম্পল দিয়ে, তাহলে সবাই একটু ক্লিয়ার হবে। যে ফর এক্সাম্পল আমাদের কাছে এই প্রবলেমটা আছে যে x3 or x5 বার or x7 বার, এই জিনিসটা আছে। আমরা এখন এই জিনিসটা ক্যালকুলেট করতে চাইতেছি। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে x1 এর ভ্যালু লেটস আমি ট্রু সেট করে ফেলছি, সরি x1 এর ভ্যালু ট্রু সেট করে ফেলছি, x2 এর ভ্যালু ফলস সেট করে ফেলছি, আর x3 এর ভ্যালু ট্রু সেট করে ফেলছি। এখন সবাই একটু দেখো যে x3 এর ভ্যালু আমি যদি ট্রু সেট করে ফেলি তাহলে এই ক্লজ তো অলরেডি 1 হয়ে যায়, তাই না? এই ক্লজে তো চিন্তা করারই কোনো প্রশ্ন ওঠে না, ওই কারণে এটার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1। কারণ আমি x3 এর জন্য, যে এই x3 এর জন্য এটা 1 হয়ে গেলে এই পুরো জিনিসটা তার মানে আমাদের এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তার মানে x3 এর জন্য আমাদের এটার প্রবাবিলিটি 1 হয়ে গেল। এখন এইটার কেসেই, এই এক্সাম্পলটার কেসে আরেকটা এই এক্সপেকটেশনের ভ্যালু আমরা ক্যালকুলেট করার ট্রাই করি। যে লেটস আমি x1 x2 x3 এর ভ্যালু এভাবে সেট করছি যে x1 ট্রু, x2 হচ্ছে ফলস, x3 হচ্ছে ফলস। ঠিক আছে, এখন একটু দেখো সবাই, x3 যদি আমার ফলস হয় এই দুইটা জিনিসের উপর আমার সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে, তার মানে এখন x5 বার যদি ফলস হয়, x7 বার যদি ফলস হয়, মানে এইটা তো অলরেডি ফলস হয়ে গেছে, এটা বার সহ এই পুরো জিনিসটা যদি ফলস হয় আর এই বার সহ এই পুরো জিনিসটা যদি ফলস হয় তাহলে আমাদের পুরো জিনিসটা ফলস হয়ে যাবে। তাহলে এই x5 বার ফলস হওয়ার প্রবাবিলিটি হাফ, x7 বার এটা ফলস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, হাফ আর হাফ গুণ করলে হচ্ছে 1/4, এটা হচ্ছে যে হাফ স্কোয়ার, মানে এটা স্যাটিসফাই না করার প্রবাবিলিটি হচ্ছে হাফ স্কোয়ার। তাহলে স্যাটিসফাই করার প্রবাবিলিটিটা কত হবে? না করার প্রবাবিলিটি যদি হাফ স্কোয়ার হয় তাহলে স্যাটিসফাই করার প্রবাবিলিটি হবে 1 মাইনাস দিস, এইটা। কারণ এই প্রবাবিলিটির আমরা 9 10 বা ইন্টারমিডিয়েটে কিন্তু এটাই শিখে আসছে। তাহলে এইটা 1 মাইনাস এই জিনিসটা আসলে 3/4, তার মানে হচ্ছে আমাদের এটার এক্সপেক্টেড এই যে প্রবাবিলিটিটা হচ্ছে 3/4। তার কারণ হচ্ছে যে এখানে লিখে দেওয়া হয়েছে যে x5 আর x7 যদি ট্রু হয় তার মানে x5 বার হয়ে যাবে ফলস, x7 বার হয়ে যাবে ফলস,
অ্যান্ড x3 অলরেডি আমার ফলস হয়ে আছে, তখনই কিন্তু আসলে এই জিনিসটা আনস্যাটিসফাইড হবে এবং ওই ইভেন্টটার প্রবাবিলিটি হচ্ছে হাফ স্কোয়ার বা 1/4। সো এই এক্সাম্পলটার ফলে আই গেস সবাই বুঝতে পারছো যে আসলে কিভাবে এটা কাজ করতেছে। তাহলে কিছু ফাইনাল ওয়ার্ড, আমরা একদম শেষের দিকে চলে আসছি, যে আমাদের এই জিনিসটা হচ্ছে অনেক ধরনের র্যান্ডমাইজড অ্যালগরিদমে আমরা কিন্তু এই ডি র্যান্ডমাইজিং অ্যালগরিদম গুলো চালাতে পারি, যেখানে হচ্ছে আমাদের এই কন্ডিশনাল এক্সপেকটেশনটাকে হচ্ছে পলিনোমিয়াল টাইমে হচ্ছে কম্পিউট করা লাগতে হবে। এখন কন্ডিশনাল এক্সপেকটেশনে যদি আমরা পলিনোমিয়াল টাইমে ক্যালকুলেট করতে না পারি, তাহলে কিন্তু এই ডি র্যান্ডমাইজড অ্যালগরিদম অ্যাপ্লাই করে লাভ নাই। তার কারণ হচ্ছে আমরা এটা নন পলিনোমিয়াল টাইম হয়ে যাচ্ছে, এবং নন পলিনোমিয়াল টাইম যদি আমাদের হয়, তাহলে তো আমরা ওই যে 2n দিয়ে সব 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 অ্যাসাইনমেন্ট দিয়ে চেক করতে পারি, তখন তো আসলে এটা ইউজ করার কোনো মানে হয় না। তারপরে এই মেথডটাকে নাম হচ্ছে মেথড অফ কন্ডিশনাল এক্সপেকটেশন, তার কারণ হচ্ছে আমরা এখানে কন্ডিশনাল এক্সপেকটেশন ইউজ করতেছি, সহজ হিসাব। এবং এই যে আমরা তো এখন ম্যাক্স স্যাট প্রবলেম এটা ইউজ করলাম, আমরা কিন্তু চাইলে ম্যাক্স কাট প্রবলেমেও আমরা এই ডি র্যান্ডমাইজড এই ভার্সনটা অ্যাপ্লাই করতে পারি, যেখানে হচ্ছে আমাদের র্যান্ডমাইজড অ্যালগরিদমটা হচ্ছে হাফ অ্যাপ্রক্সিমেশন দিত, এটার উপরে আমরা এটা চালাই দিতে পারি। তো ডি র্যান্ডমাইজেশনটা কেন লাগবে আমাদের? তার কারণ হচ্ছে এটা হচ্ছে ডিটারমিনিস্টিক্যালি আমাদের কিন্তু পারফরমেন্স গ্যারান্টি দিচ্ছে, এবং আমাদের র্যান্ডমনেসের উপর কিন্তু কোনো রিলাই করা লাগতেছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে সেনসিটিভ ডেটার জন্য তো আসলে র্যান্ডমনেসটা খুব একটা ভালো না, তখন হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক অ্যালগরিদম ইউজ করাটাই হচ্ছে ভালো। তারপরে হচ্ছে র্যান্ডমাইজড অ্যালগরিদমের উপর কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে, মানে র্যান্ডমাইজড অ্যালগরিদম আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আমাদের সিট কিরকম হইতেছে। হ্যাঁ, সিট হচ্ছে আসলে অনেকটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করার একটা ওয়ে আর কি। হ্যাঁ, তো লেটস সে আমি যদি সিটের ভ্যালু স্পেসিফিক লেটস সে 48 দিলাম, তাহলে দেখা যাবে যে সবসময় সে একই টাইপের র্যান্ডম নাম্বার জেনারেট করতেছে। তো ওই একটা ভালো ধরনের র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে নাকি হচ্ছে না, তার উপর কিন্তু আসলে আমাদের র্যান্ডমাইজড অ্যালগরিদমটা কিন্তু ডিপেন্ড করতেছে, রাইট? তার মানে এইটার উপর তো আসলে ডিপেন্ড করা উচিত না যে একটা র্যান্ডম নাম্বার জেনারেটরের উপর আমাদের এই নির্ভর করতে হইতেছে। সো ডি র্যান্ডমাইজড অ্যালগরিদমটা ওই কারণে হচ্ছে আমাদের এইসব কেসে হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, যেখানে হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করাটা বেশ চ্যালেঞ্জিং, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেই প্যারালাল অর ডিস্ট্রিবিউটর সিস্টেম আছে, সেখানে কিন্তু আমরা খুব সহজে এই ডি র্যান্ডমাইজেশন দিয়ে কিন্তু আমরা প্যারালালাইজ করতে পারি। আর তারপরে হচ্ছে আমাদের এই যে ডি র্যান্ডমাইজড ভার্সন গুলো আছে, সেগুলো কিন্তু অনেক বেশি সিম্পলার, এবং এগুলোর পিছনে কিন্তু ভালো একটা ইনটিউশন আছে। আমাদের এই কেসে ইনটিউশন কি ছিল, যে আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা বেশি হবে, ওই জিনিসটা হচ্ছে আমাদের ইনটিউশন ছিল আর কি। তো এইখানকার লেকচারটা সাজানো হয়েছে একটা বই থেকে, বইটার নাম হচ্ছে দ্য ডিজাইন অফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমস, রাইটার হচ্ছে ইনারা। আরো বেশ কিছু রিসোর্স থেকে আমি এগুলোর হেল্প নিয়েছি, তো এখানে অ্যাকনলেজমেন্ট গুলো দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে আমার এই আজকের লেকচারটাতে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করেছি এই জিনিসটাকে যতটুকু সহজভাবে বোঝানো যায়, আমি চেষ্টা করেছি বোঝানোর। স্টিল যদি কোথাও কারো কোনো কনফিউশন থাকে, তোমরা চাইলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আমি চেষ্টা করব হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে হয়তো বা অন্য কোনো একটা লেকচার ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থেকো, এবং সবাই তোমাদের মাতা পিতার খেয়াল রেখো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।